প্রিয় দর্শক বন্ধুরা, আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেটি তথ্যমূলক ভিডিও, ঠিক চিত্রমূলক নয়, যে কারণে বাইরের কোনো শুটিং নয়। আজকে ঘরে বসে কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব, যা আপনাদের কাজে লাগবে। এবং আমার কেন জানি না মনে হয়েছে যে আমি আমার কয়েকদিন আগে 3-4 দিনের যে বিরাট সফরটি ছিল, কষ্টকর সফরই বলি আর যাই বলি, সেটি 5টি পর্বে বিভক্ত করে আমি ইউটিউবে ছেড়েছিলাম। তো সেটি হয়তো একসঙ্গে সবার দেখা সম্ভব নয়। তো সেই কারণেই আমি সামারাইজ করে একটা ছোট্ট ভিডিও এইভাবে তৈরি করেছি ঘরে বসে। যদি আপনারা কেউ এই পথে ভ্রমণ করতে চান, তাহলে আপনাদের জন্য এটি সহায়ক হবে বলে আমার ধারণা। প্রথমে আমি বলে নিই, আমাদের টার্গেট ছিল মূলত নীলাদ্রি লেক, যেটি সুনামগঞ্জ জেলার মধ্যে অবস্থিত। এখানে বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্পট রয়েছে, যেমন বারেকের টিলা, জাদুকাটা নদী, তারপরে কলমাকান্দা, পাঁচগাঁও, এরকম অনেকগুলো স্পট ছিল। যেই স্পটগুলো অধিকাংশ মানুষ রাজশাহী থেকে যদি যেতে চায়, তাহলে ঢাকা হয়ে সুনামগঞ্জ যেতে হয় প্রথমে তাকে, এবং সুনামগঞ্জ থেকে তাকে বিভিন্নভাবে মোটরসাইকেল নিয়ে হোক, সিএনজি নিয়ে হোক, তারা ট্যুর করে বেড়ায়। এছাড়াও আরও একটি পথ রয়েছে, সেটি হলো বর্ষার সময়। সেটি সরাসরি সুনামগঞ্জ থেকে আপনারা হাওড়ের ভিতরে হাউসবোট পেয়ে যাবেন, এবং সেই হাউসবোটে 2 থেকে 3টা দিন অবলীলায় কাটিয়ে দেওয়া যায়। থাকা খাবার সুবন্দোবস্ত সেখানে রয়েছে। ইচ্ছা করলে সেই ভ্রমণটি অত্যন্ত আরামদায়ক, ফ্যামিলি নিয়েও ট্রিপ করতে পারেন। কিন্তু মজার ব্যাপার হলো, যখন ফ্যামিলি ছাড়া আপনি একা একা যেতে চান, একটু খরচটাও কম হবে। এছাড়াও আপনি মাটির খুব কাছাকাছি থাকতে পারবেন এবং স্থানীয় জনগণের সান্নিধ্যে থাকতে পারবেন। এবং যে মেঘালয় পাহাড়, সেই মেঘালয় পাহাড়ের পাদদেশ দিয়ে আপনি চলাচল করতে পারবেন। তাদের জীববৈচিত্র্য, তাদের সামাজিক মানে পরিবেশ বা অবস্থা, সেখানকার মানুষের জীবন আচরণ ইত্যাদির সঙ্গে আপনি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত যদি হতে চান, তাহলে আরও একটি বিকল্প পথ আছে, যে পথটি আমি বেছে নিয়েছিলাম। সেটি হলো রাজশাহী থেকে সোজা আমি ময়মনসিংহ চলে যাই। রাজশাহী থেকে ময়মনসিংহের দিনে এবং রাতে বাস আছে। প্রথম বাসটি ছেড়ে যায় সকাল 9:30টায়, সেটি নেত্রকোনার উদ্দেশ্যে। এরপরে দুপুর 2:30টায় যায়, সেটি ময়মনসিংহ। এবং রাতে 2টো গাড়ি আছে, একটা হলো রাত 11:30টায় আর একটি 12টায়। রাজশাহী থেকে ময়মনসিংহের ভাড়া পড়ে 600 টাকা। আপনি ময়মনসিংহে নেমে যদি দিনের বেলা এখান থেকে যান, তাহলে রাত হয়ে যাবে, আপনাকে স্টে করতে হবে, অর্থাৎ রাত্রিতে অবস্থান করতে হবে ময়মনসিংহের কোনো হোটেলে। যদি ময়মনসিংহ অবস্থান করতে না চান, তাহলে আপনি রাতের গাড়িতে রাজশাহী থেকে রওনা দিতে পারেন, এবং সেক্ষেত্রে আপনি ভোরবেলা গিয়ে ময়মনসিংহ পৌঁছবেন। ময়মনসিংহ থেকে আপনি বাস পেয়ে যাবেন, বাট বাসটা অনেক দেরি হয়, যাত্রী তুলতে তুলতে যায়, যে কারণে আপনার এস্টিমেটেড টাইমের থেকে বেশি টাইম লেগে যেতে পারে। সেই জন্য আপনি যেটা করতে পারেন, সেটা ওখান থেকে সিএনজি পাওয়া যায়, একটা সিএনজি রিজার্ভ করে নিয়ে চলে যেতে পারেন। একটি সিএনজির ভাড়া কলমাকান্দা পর্যন্ত 1000 থেকে 1200 টাকার মধ্যে। কলমাকান্দায় নেমে আপনি হোটেল পেয়ে যাবেন। হোটেলগুলো খুব বেশি দামি না, আবার খুব ভালো না, কিন্তু থাকার মতো পরিবেশ আছে মোটামুটি। আপনি সেখানে 300 টাকা থেকে শুরু করে 1000-1200 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন। এরপরে কলমাকান্দা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই হলো 7 থেকে 8 কিলোমিটার সম্ভবত, এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, তবে 7 থেকে 8 কিলোমিটার এই দূরত্বে পাঁচগাঁও বাজার। পাঁচগাঁও বাজারে থাকার মতো তেমন কোনো হোটেল নেই, যে কারণে থাকতে হলে আপনাকে কলমাকান্দাতেই থাকতে হবে। যাই হোক, আপনি কলমাকান্দায় অবস্থান করে সেখান থেকে ঘোরাঘুরিটা সম্পন্ন করতে পারেন। এছাড়াও আরও একটি অবস্থান করার জায়গা আছে, সেটি আমার মতে প্রেসক্রাইবেবল, অর্থাৎ সেটি হলো আপনি ময়মনসিংহে যদি রাত্রি যাপন করেন, অথবা কলমাকান্দায় থেকে একটু লম্বা জার্নি করতে চান, তাহলে সরাসরি কলমাকান্দা থেকে মোটরসাইকেল যোগে আপনি চলে যেতে পারেন বড় ছড়া বলে একটি জায়গা আছে, সেই বড় ছড়াতে। এটি নীলাদ্রি লেক থেকে একটু এগিয়ে 1 কিলোমিটারও না, 500-600 গজের মধ্যেই আপনি পেয়ে যাবেন এই বড় ছড়া
বাজারটি, এবং এই বাজারে বিভিন্ন মানের হোটেল আছে এবং বেশ ভালো বাজারটি, জমজমাট বাজার। এখানে রেস্টুরেন্ট আছে, সব আছে। তো এইখানে গিয়ে থাকলে যে সুবিধাটি সেটি হলো এখান থেকে নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, বারিকি টিলা সহ শিমুল বাগান এবং অন্যান্য এলাকাটি খুব চমৎকারভাবে ঘুরে দেখা যায়। এমনকি বিকেলের সময়টা লেকের পাড়ে কাটিয়ে দেওয়া যায় খুব চমৎকারভাবে। তারপরে আপনি রাত্রি যাপন করে প্রয়োজনে সেখান থেকে পরের দিন বিভিন্ন স্পটে আপনি চলে যেতে পারেন পরিকল্পনা করে। এটি আমার মতো একটি ওয়াইজ ডিসিশন হতে পারে, যদিও আমরা সেটি করতে পারিনি সেই সময়। আমরা কলমাকান্দাতেই অবস্থান করেছিলাম। তো কলমাকান্দা থেকে ভিন্ন যে রুটের কথা সেটি হলো কলমাকান্দা থেকে 1000 থেকে 1200 টাকার মধ্যে যে মোটরসাইকেলটি পাওয়া যায়, সেই মোটরসাইকেল আপনাকে নিয়ে যাবে একদম জাদুকাটা নদীর তীর পর্যন্ত। সেখান থেকে সমস্ত স্পটগুলো ঘুরিয়ে আবার আপনাকে কলমাকান্দায় পৌঁছে দেবে। কলমাকান্দায় রাত্রি যাপন করলেন। পরের দিন আপনি যদি মনে করেন যে এখান থেকে পাঁচগাঁও হোক বা লেঙ্গুরা হোক, সাত শহীদের মাজার হোক, আপনি এই জায়গাগুলো ট্যুর করবেন, তাহলে এখান থেকে 300 থেকে 400 টাকার মধ্যে আপনি সিএনজি রিজার্ভ করে নিয়ে এই জায়গাগুলো ঘুরে নিতে পারেন। পরের স্পটটি হলো বিরিশিরি বা দুর্গাপুর। এই লেঙ্গুরা থেকেই বিরিশিরি যাওয়া যাবে, অথবা আপনি কলমাকান্দা থেকেও বিরিশিরি চলে যেতে পারেন। বিরিশিরিতে থাকার অনেক হোটেল আছে, দুর্গাপুরেও থাকার অনেক হোটেল আছে। আপনি ইচ্ছে করলে বিরিশিরি 100 থেকে 150 টাকা লেঙ্গুরা থেকে, বা কলমাকান্দা থেকে 400 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন বিরিশিরি যাওয়ার সিএনজি। আপনি বিরিশিরি চলে গেলেন, বিরিশিরি থেকে বিরিশিরি অবস্থান করে বা দুর্গাপুর অবস্থান করে আপনি এই সুসং দুর্গাপুর, বিরিশিরি, সেখানকার চীনামাটির পাহাড়, লেক, জিরো পয়েন্ট, সোমেশ্বরী নদী, তারপরে মেঘালয় পাহাড়, এই সমস্ত জায়গাগুলো আপনি খুব সুন্দরভাবে একদিনের মধ্যেই ট্যুর করে ইচ্ছে করলে আবার ফিরে আসতে পারেন। আমরা যেটা করেছিলাম সেটি হলো বিরিশিরিতে অবস্থান করে সেখান থেকে আমরা পরের দিন একটা সিএনজি রিজার্ভ করে নিয়ে সোজা চলে গিয়েছিলাম গাবরাখালি নামে একটি পর্যটন কেন্দ্র আছে গারো পাহাড়ের পাদদেশে। এটির নামও আসলে গারো পাহাড় পর্যটন কেন্দ্র। সেই গাবরাখালিতে চলে গিয়েছিলাম, যেটি হালুয়াঘাট থানার মধ্যে। সেখানে যেতে আমরা একটু ভিন্ন পথে প্রায় 500 টাকা খরচ করে গিয়েছিলাম। আপনারা সরাসরি যেতে পারেন, সেটিও ওই 500-600 টাকার মধ্যেই হয়তো বা একটা সিএনজি পেয়ে যাবেন। গাবরাখালিতে দুটো স্পট রয়েছে, সে দুটি দেখে সেখানে গোবরাকুড়া নামে একটি স্থলবন্দর রয়েছে, এই স্থলবন্দরটাও দেখতে পারেন। পাশে নাকুগাঁও আছে, ওখানে অনেকগুলো জায়গা আছে, সীমান্তবর্তী এলাকা সবগুলোই। এবং আমি এতক্ষণ পর্যন্ত যে ভ্রমণের কথা আপনাদের শোনাচ্ছি সেগুলো সবগুলো সীমান্তবর্তী এলাকার ধার দিয়ে এবং গারো পাহাড় বা মেঘালয় পাহাড়ের পাদদেশ দিয়েই পুরো জায়গাগুলা। সুতরাং কেউ যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন এবং আপনারা মনে করেন এমনি করে আদিবাসী জনগণ, স্থানীয় জনগণ, পাহাড়ের কোল এবং ভারত সীমান্ত ঘেঁষা এই এলাকাগুলা ট্যুর করতে চান, তো আমাকে ফলো করে এই রাস্তাগুলো ঘুরে আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন এবং অত্যন্ত নিরাপত্তার সঙ্গেই আপনি পৌঁছে যেতে পারেন ফিরতি পথে। তো যাই হোক, এগুলো দেখে আপনি হালুয়াঘাট চলে যেতে পারেন এবং হালুয়াঘাট থেকে মাত্র 140 টাকায় সিএনজি ভাড়া, যেটি ময়মনসিংহে আসতে মাত্র 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে। এটি অত্যন্ত সুবিধাজনক এবং হালুয়াঘাট থেকে ময়মনসিংহের রাস্তাটা খুবই সুন্দর, সুতরাং কোনো হ্যাজার্ড হবে না, কোনো হ্যাসেল থাকবে না সেখানে। আমার দৃঢ় বিশ্বাস খুব আরামদায়ক একটি জার্নি করে আপনি ময়মনসিংহ পৌঁছে যেতে পারেন। এবং ময়মনসিংহ থেকে আপনি রাজশাহী যে পথে গিয়েছিলেন, রাজশাহী থেকে ময়মনসিংহ, সেই পথে ময়মনসিংহ থেকে রাজশাহী আবার ফিরে আসতে পারেন। তো এই হলো মোটামুটি রাজশাহী থেকে ময়মনসিংহকে বেস করে আপনি এই গোটা মেঘালয় পাহাড় এবং এই জোনটা ঘুরে দেখার একটা দারুণ সুযোগ এবং ট্রেক। এই পথে আপনি কিছু ছোটোখাটো টিলা ট্রেক করার সুযোগও পাবেন। সব মিলিয়ে একটা চরম অ্যাডভেঞ্চারপূর্ণ একটি ভ্রমণ আপনি এই পথে করতে পারবেন। 3 থেকে 4 জনের একটি দল হলে এই ভ্রমণটি খুব সুন্দরভাবে করা সম্ভব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।